হয়। লাভ কখন হয় জানার আগে আমাদের জানতে হবে লাভ কোন কেসটা। আমরা কোনো জিনিস যদি কেনা বেচা করি তখন লাভ বা ক্ষতির ব্যাপারটা আসে, সেই জিনিসটা আসে। তাহলে এখানে কেনাটা আর বেচাটা কোনটার উপরে নির্ভর করে লাভ হবে ক্ষতি হবে সেই জিনিসটা আমরা জানবো। চলো এখানে আমরা দুটো জিনিস জানছি, সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি ব্যাপারটা। তার আগে আমাদের জানতে হবে যে কেনা আর বেচা বলতে আমরা এখানে জানবো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যটা কি। আচ্ছা, আমরা জানছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ওকে। এই যে ক্রয় মূল্যটা, আমরা যত টাকা কিনছি সেটা ক্রয় মূল্য। ইংরেজিতে এটাকে বলা হয় কস্ট প্রাইস। কি বলা হয়? কস্ট প্রাইস। আমরা এটাকে সংক্ষেপে লিখবো সিপি। ম্যাথমেটিক্সের সংক্ষেপের জিনিসটা একটু খুবই জরুরি আছে। সিপি লিখছি। আমি পরবর্তীকালে সিপি ইউজ করব। যখন আমি সিপি ইউজ করব তোমরা বুঝবে এটা কি? ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য এটাকে ইংরেজিতে বলা হয় সেলিং প্রাইস। কি বুঝলে? এটা হচ্ছে সেলিং প্রাইস। আমরা দুটো জিনিস দেখলাম, একটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস এসপি। সিপি অ্যান্ড এসপি এই দুটো পেলাম। যখন দেখো আমরা কোনো একটা জিনিসকে ধরো ১০০ টাকায় কিনলাম, ১০০ টাকায় কিনলাম আর জিনিসটাকে আমরা বিক্রি করছি ধরো ১২০ টাকায়। তাহলে আমরা যত টাকায় কিনছি তার থেকে বেশি দামে বিক্রি করছি। এই কেসে লাভ হবে না লস হবে? তোমরা বলো তো যে এই কেসের ক্ষেত্রে লাভ হবে না লস হবে?